এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জুকে বলে দে যতদিন ওর মাথা ঠান্ডা না হচ্ছে ততদিন এই বাড়িতে যেন পা না রাখে। তুই যদি আমাদের সম্পর্কটা ঠিক করতে চাস তাহলে মঞ্জুকে বল দাদার এই ডিএনএ টেস্ট নিয়ে এসব রিপোর্ট নিয়ে মাথা কামাতে বন্ধ করতে। অর্জুনের এই কথাগুলো বোনকে আমি কিভাবে বোঝাবো? ওকে তো কিছু বললেও। মিঠুনদা, মঞ্জু কোথায়? সে কখন থেকে ওকে ফোন করছি, কিছুতেই ফোন ধরছে না। কি হয়েছে? আসলে কালকে অর্জুন থানায় এসেছিল আর ওদের দুজনের মধ্যে বেশ কড়া কথা হয়েছে। তারপর থেকেই না আমার টেনশন হচ্ছে, তাই খোঁজ নিতে এলাম। মঞ্জু কোথায়? রানী, কি হয়েছে বল? তোকে ফোন করছে। একটু আইরকে তুই অর্জুনদের বাড়ি গেছিলি? কি কথা হলো ওদের সঙ্গে? না না, তেমন কিছু হয়নি। থানায় যেতে হবে। দাঁড়া, ওই বাড়িতে রাগারাগি হয়েছে তাই না? আমি বললাম তো তেমন কিছু হয়নি দাদা ভাই। আমি গণেশ পুজোর নেমন্তন্ন করতে ওদের বাড়ি গিয়েছিলাম। বাড়ির বাইরেই অর্জুনের সঙ্গে আমার দেখা হলো। ও কি বলেছে শুনবি? ও বলেছে তুই যেন এই কেস টেসের কথা ভুলে গিয়ে নিজের মতো বাড়িতে থাকিস। দেখ, অর্জুন চায় না ওর বৌদিরা তোকে কোনোভাবে কোনো সুযোগে কথা শোনা। মন, তুই একটু মাথাটা ঠান্ডা কর, ও বাড়ি ফিরে যা। মাথা ঠান্ডা কর মানে? আমি তো ভুল কিছু করিনি। আমি জীবনে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর ভবিষ্যতেও দেব না। অর্জুন যদি সেটা বুঝতে না চায়, আমার কথা শুনতে না চায়, তাহলে আমি কেন ওর কথা শুনবো? ও তো একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সেটা কি ঠিক? মঞ্জু দেখ, আমার মনে হয় অর্জুন যা করছে ওর বাড়িটাকে শান্ত রাখার জন্যই করছে। আমি যা বুঝেছি অর্জুন কিন্তু শুধু শান্তিই চায়। শান্তি? অনেক সময় শান্তি আনার জন্য না যুদ্ধ করতে হয়। মহাভারতে তো তাই হয়েছিল। এখন তোরা কি বলতে চাইছিস সেটাও ভুল। দিদি, সঞ্জয় তুমি? আজ সন্ধ্যের মধ্যেই হয়তো ডিএনএ রিপোর্টটা পেয়ে যাবো। সঞ্জয়, প্লিজ তুমি এখন এসো ভাই। দেখো, আমি চাই না আমার বোন এই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে ও শ্বশুর বাড়িতে গিয়ে আবার কোনো ঝামেলা করুক। দাদা ভাই, তুই চুপ কর, আমি কথা বলছি তো বোন। তুমি এখন এসো ভাই, যা হওয়ার হয়ে গেছে, এসো। ঠিক আছে, কিচ্ছু হয়নি দাদা ভাই, যা হওয়ার এবার হবে। এতদিন ধরে আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এবার আমি ওই অর্জুনের নকল দাদার মুখোশ খুলে দেব আর অর্জুনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ওই বাড়ির অশান্তির আসল মাথাকে।